আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে ছাদে চলে এসেছি। আর ফুল এনার্জি বলতে কি জানেন তো, আজকে কোনো এক্সারসাইজ কিন্তু করিনি, আজকে করেছি একটু স্কিপিং। আমি কিন্তু স্কিপিং করতে খুব ভালো পারি আর এখনও প্র্যাকটিস করি, তবে আগের মতো আর করতে পারি না। বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু শরীরের শক্তিও কমে যাচ্ছে, তাই যতটুকু পেরেছি করেছি। আর সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা অন করেছিলাম, হয়তো ক্যামেরার সুইচটা অন করতে ভুলে গেছি, তার জন্য সেটা কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। আর একদিন করে কিন্তু নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে কিন্তু চলে এসেছি এই যে ছাদে। আর ছাদে এসে আমার এই বাগান একবার যদি না দেখি সকালে, তো আমার কিন্তু মনটা ভালোই লাগে না। আর তাছাড়া যেহেতু আজকে আমি পুজো করব না, তো সেই জন্য ভাবলাম যে আগে এসে একবার ছাদটা দেখে যাই। আর ছাদে এসে বাগান তো দেখলাম, তার সঙ্গে দেখলাম এই গাছটা শুকিয়ে গেছে, টমেটো গাছ এটা। আর টমেটো গাছ কিন্তু বন্ধুরা আমি লাগাই না, ওই শীতের সময় বিচি পড়ে কিন্তু হয়ে যায়, মানে ওই যে সবজি খোসা ফেলি তার থেকে বিচি থাকে টমেটোর, তো সেই বিচি থেকেই কিন্তু অনেক গাছ হয়ে যায়। তো এইটা দেখছি গাছটা শুকিয়ে গিয়ে কয়েকটা টমেটো পেকে গেছে, তো সেটা নিয়ে সোজা চলে এলাম নিচে। আর নিচে এসে কিন্তু আজকে মেয়ের আর আমার দুটো বেডরুম কিন্তু ডিপ ক্লিন করব, আর ভালো করেই কিন্তু ডিপ ক্লিন করব, কারণ বাংলার নববর্ষ বলতে বলতে চলে এলো আর এটাও আমাদের একটা নতুন বছরের আগমন। তো তার আগেও কিন্তু আমরা ঘরবাড়ি প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তো আমিও তাতে পিছিয়ে নিই। সেই জন্য ভাবলাম আর তো দেরি নেই, কয়েকটা দিন মাত্র বাকি আছে। মেয়ের রুমটা আর আমাদের বেডরুমটা, এই দুটো রুম আজকে ডিপ ক্লিন করে নিব। তো সেই জন্য কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছি। আর বন্ধুরা আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমাকে কিন্তু মশা খেয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এই যে দেখুন এই রুমটা ক্লিন করছি, মানে মেয়ে এদিকে কিন্তু ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে, আর মেয়ে কিন্তু তার বিছানাটা ঝেড়ে নিয়েছিল, তো আমাকে সেটা ঝাড়তে হয়নি, আমি শুধু রুমটা মানে ওই দেওয়াল আলমারিটা আর ড্রেসিং টেবিল আর ঘরটা মুছে নিব। তো সেইগুলো কিন্তু একটার পর একটা করে নিচ্ছি। আর এই যে গরমের দিনে সকালে একটু কাজ করতে ভালো লাগে, আর একটু রোদ ওঠা মানেই কিন্তু এতটাই গরম হয় আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, ঘাম প্রচণ্ড হয়। তাছাড়া আমাদের এটা হচ্ছে উপরতলা, ওপরে ছাদ নেই, আর তো সেই জন্য কিন্তু এখানে প্রচণ্ড গরম হয়। তবে মেয়ের রুমটা এতটা হয় না, আমাদের রুম তো প্রচণ্ড গরম হয়। তো যাই হোক, মেয়ের আজকে পরীক্ষা শুরু, ওই জন্য মেয়েকে আর কিছু বললাম না, চুপচাপ বসেও পড়ছে, আর আমি এদিকে ওই রুমটা ভালো করে ডিপ ক্লিন করছি। ও যদিও বলছিল যে পরীক্ষা শেষ হোক তাহলে আমি পরিষ্কার করে নেব, তবে ওর পরীক্ষা শেষ হতে কিন্তু পয়লা বৈশাখ পেরিয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি করে নিলাম। আর এই রুমটা পরিষ্কার করতে করতেই কিন্তু কর্তামশাইয়ের ঘুম থেকে উঠে পড়া হয়েছে, আর উঠে পড়তেই ওর একটাই জিনিস, চা দাও। তো তার আগে কিন্তু আমি ওকে 1 চামচ ওই মেথি গুঁড়ো আর 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল এনে দিয়ে দিলাম। আর চাটা কিন্তু চাপিয়ে দিয়ে এসছি বন্ধুরা, এইটা দিয়ে গিয়ে আবার গিয়ে চা নিয়ে আসবো। তো কর্তামশাই কিন্তু ঘুম থেকে উঠে পড়লে আর তার তর সয় না, সঙ্গে সঙ্গে একটু চা করে দাও, মানে মুখ ধোয়া হবে না, চাটা করে এনে দাও। তো যাই হোক, চাটা দিয়ে দিলাম, ও খেতে থাকুক, তারপরে আমিও খাবো কাজ করতে করতে, কাজের ফাঁকে। আর বন্ধুরা এই গাছটা কিন্তু একা হয়েছে জানেন, এটা আমার বাড়ির সামনে ওই ব্যালকনিতে ঝোলানো আছে। এতে আমি ওই 10টা মল্লি গাছ লাগিয়েছিলাম, ওই গাছটা মরে গেছে, তবে এটা পিটুনিয়া গাছ। আর কি সুন্দর হয়েছে দেখুন, গাছটা কিন্তু একা উঠে হয়েছে, আমি লাগাইনি ওই গাছটা, খুব সুন্দর হয়েছে, আর ছোট ছোট বেশ পিটুনিয়া ফুলগুলো হয়েছে। তো যাই হোক, সেটা একটু দেখতে ভালো লাগছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো তারপরে সোজা চলে এলাম কিন্তু রান্নাঘরে, কারণ এখন ব্রেকফাস্ট খাওয়ার কিন্তু সময় হয়ে গেছে। তার জন্য কিন্তু এই যে রুটি করে নিচ্ছি, আর দোকানের বাচ্চাগুলোকে পান্তা ভাত খেতে দেবো বলে ওদের জন্য একটু ওই কুমড়ো ফুলের বেসন দিয়ে বড়া করলাম। আসলে সকালবেলায় ওই বাড়ির সামনে এসেছিলেন একজন মাসিমা, ওনার কাছ থেকে নিয়েছিলাম 2 আঁটি কুমড়ো ফুল, তো সেটাই এখন বড়া করে
রেখে দিলাম, দোকানের বাচ্চাগুলো খাবে। আর কর্তামশাই খেতে এতটা ভালোবাসে না, মেয়ে একটা খাবে, আমি একটা খাবো, বাকিটা কিন্তু দোকানের বাচ্চাগুলোকে দিয়ে দেবো, পান্তা ভাতের সঙ্গে ওরা খাবে। আর আমরা এদিকে খাবো হচ্ছে এই যে রুটি করছি, আর ওইদিকে একটু পেঁপের তরকারি করছি। আর যেহেতু সকালে পেঁপের তরকারি করছি, খুব সিম্পল করছি, আদা দিইনি, জিরে আর শুকনো লঙ্কা একটু আর 5 ফোড়ন দিয়েই কিন্তু পেঁপের তরকারিটা করেছি। আর এই তরকারিটা আমার খেয়ে কর্তামশাই দুপুরে এসে বলে যে সকালে যে রুটির সঙ্গে তরকারিটা দিয়েছিলে লাউয়ের তরকারি, ওইটা আমাকে দাও, আমি ওইটা খাবো। আমি তখন হাসছি, জানেন, যে পেঁপের তরকারিকে বলছে লাউ তরকারি। বলছে না, তরকারিটা ভালো হয়েছিল, বেশ সেরকম একটু করবে এবার। আসলে কি জানেন তো, পুরুষ মানুষের মন কখন কোনটা ভালো লাগে তারাই জানে। কোনো দিন এই পেঁপে তরকারি ভালো লাগে না, আবার কোনো দিন ভালো লেগে যায়। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, এর পরের দিন আবার করে দিব। তো তারপরে কিন্তু অফ ক্যামেরায় আমাদের টিফিন খাওয়া প্রত্যেকেরই হয়ে গেছে, কর্তামশাইকে দিয়ে এসেছি, তারপরে কিন্তু মেয়ে আর আমি খেয়ে নিয়েছি, আর দোকানের বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি, আর মেয়েকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি। ও পড়তে বসছে যেহেতু, ওকে আর খেতে আসতে হয়নি, বললাম আমি ঘরের ভিতরে নিয়ে গিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর আমি খেয়েছি। তো তারপরে সোজা চলে এসেছি কিন্তু দুপুরের রান্না করতে করতে। মেয়ের রুমটা তো ডিপ ক্লিন করে নিয়েছি, বাকি আছে আমাদের বেডরুমটা। তো আমি কিন্তু রান্নাটা করতে করতে আমাদের রুমটা একটু একটু করে পরিষ্কার করতে থাকবো। তো এদিকে কিন্তু তরকারি আমি চাপিয়ে দিয়েছি, এদিকে বসিয়েছি শুক্তো, আর ওই দিকে বসিয়েছি লাউ পাতার ভর্তা। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটাকেও ছোঁক দিয়ে নিয়েছি। আর আজকে যে 3টে তরকারি করেছি, সে 3টে তরকারি কিন্তু সবারই প্রিয়। আর শুক্তো তো সবারই পছন্দ, তাছাড়া লাউ ভর্তাও লাউ পাতার ভর্তাও সবাই খেতে ভালোবাসে। আর ডালটা তো টক দিয়ে করেছি, তো ওই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর বেশি কিছু করিনি। তো রান্না বন্ধ করে দিয়ে মোটামুটি ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু আবার আমাদের বেডরুমে চলে এসেছি, আমাদের বেডরুমটা ডিপ ক্লিন করব বলে। আর এই যে খাটের মাথায় কিন্তু না প্রচণ্ড ধুলো হয়, আর এই ধুলো হয় বলে কর্তামশাই কিন্তু ডিজাইন করা খাট কোনো বানায়নি, এমনি সিম্পল খাট বানানো হয়েছে আমাদের। এটা বাড়িতে মিস্ত্রি ডেকে এনে কিন্তু এই খাটটা তৈরি করা হয়েছে। ওই খাট, ড্রেসিং টেবিল আর তার সঙ্গে ওই ওয়ার্ড্রপটা একসঙ্গে তৈরি করা হয়েছে। আর যাতে নোংরা বেশি না হয়, ধুলো না বসে বেশি, সেই জন্য কিন্তু এই খাটটা একদমই সিম্পল করতে করা হয়েছে বলতে গেলে। কিন্তু তাতেও 1 সপ্তাহ অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, তাহলে কিন্তু ধুলো অনেকটাই জমে যায়। আর আমরা যারা সংসার ভালোবাসি, পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে ভালোবাসি, তারা কিন্তু নোংরা করে ফেলে রাখতে কখনোই পারি না, তাই না বন্ধুরা? তো আমিও চেষ্টা করি, হয়তো নেহাত কখনো যদি শরীরটা খুব খারাপ লাগে, করতে পারি না, তখন হয়তো পড়ে থাকে, না হলে কিন্তু আমি সকাল থেকে উঠেই কোনো সময় বসে থাকি না। একটু এই ঘুম থেকে ওঠার পরে এই পায়ের একটু প্রবলেমের জন্য একটু হাঁটতে অসুবিধা হয়, কিন্তু তারপরে ফুল এনার্জি নিয়েই কিন্তু সংসারের কাজে ডুবে যাই। আজকে আপনাদের সঙ্গে তো এইটুকু শেয়ার করছি, কিন্তু আমি রাত্রে যেহেতু ভয়েস দিচ্ছি, তো আজকে আমি চান করেছি কখন জানেন? 5:30টার সময়। এই সব সংসারের কাজকর্ম করেও আমার যে ছাদ বাগানটা আছে, আজকে কিন্তু ছাদ বাগানে অনেকটাই কাজ করেছি। ওই নোংরা হয়ে পড়েছিল, কয়েকদিন ঝাঁট দেওয়া হয়েছিল না, আজকে কিন্তু ছাদেই আমাকে 2 ঘন্টা কাজ চলে গেছে। তারপরে তো আপনাদের সঙ্গে এইটুকু শেয়ার করছি, রুম ক্লিন করাগুলোই শেয়ার করলাম, তাছাড়া তো আর বাকি কাজগুলো ছিল, বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা, খাওয়া দাওয়া, টুকিটাকি এক্সট্রা অনেক কাজই থাকে, তাই না বন্ধুরা? তো যাই হোক, আর এই যে বন্ধুরা, এই যে টি টেবিলটা দেখছেন, এটা তো কোনো কাজে লাগে না আমাদের, চা খাওয়া ওই ছোট্ট টুলটার ওপরেই ফেলে খাওয়া হয়, আর সবাই এলে কিন্তু খাটে বসে খাওয়া হয়। টি টেবিলগুলো খালি মিছে মিছে কিন্তু এনে ফেলেছে, জানেন তো, আর কি আর বলবো। তো ওই জন্য কিন্তু আমার ইনডোর প্ল্যান্ট গাছ তো ছাদে আছে, আপনাদের সঙ্গে খুব একটা শেয়ার করিনি সেগুলো। আগে অনেক ছিল, কিন্তু এখন মরে গেছে সব, প্রায় গাছই বলতে গেলে মরে গেছে, কয়েকটা আছে। আর এই দুটো গাছ কিন্তু
চারা নতুন তৈরি হয়েছিল ও তুলে এনে এই ছোট্ট ইয়েতে বসিয়ে দিয়েছি এখানে। কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে এখানে বাঁচবে কিনা বলতে পারবো না, কারণ এখানে প্রচণ্ড গরম হয় এই রুমটাতে। দেখা যাক কতদিন বাঁচছে গাছগুলো। আর এইদিকে দেখুন আমি রুম পরিষ্কার করতে করতে কিন্তু মেয়ে বেরিয়ে পড়েছে পরীক্ষা দিতে যাবে বলে, ওর টাইম হয়ে গেছে। তো ওকে কিন্তু রেডি করে দিয়েছি, ও চলে যাবে। আমি ছাড়তে যাব না, ওর বাবা ছাড়তে যাবে। ও বলল যেতে হবে না, আমি সিট খুঁজে নিব। তাছাড়া এখনকার দিনে আর সিট খোঁজা এতটা অসুবিধা হয় না পরীক্ষার রুমে গেলে, কারণ বান্ধবীরা ডেকে বলে আয় রে তুই এখানে, তোর সিট আছে, তো অসুবিধে হয় না। তাছাড়া আমি মানে স্কুলে গেলে ওই যে গ্যাদারিং করে গার্ডিয়ানেরা, এটা কিন্তু আমার একদমই পছন্দ হয় না। তো সেই জন্য ওই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমি কিন্তু পরীক্ষার সময় কিন্তু ছাড়তে যাওয়াটা মানে ছাড়তে যাই না বলতে গেলে, মেয়ে একা সিট খুঁজে নেয়। তো যাই হোক, তো মেয়ে চলে গেছে, কিন্তু আমি কিন্তু এই রুমটা পুরোপুরি ডিপ ক্লিন করছি। আর পুরোটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, তো যতটুকু পাচ্ছি কেটে কুটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, মানে যত ভাবি ছোট দিব, কিছুতেই সব কিছু কেটে কুটে করতে গেলেও একটু 10 মিনিটের বেশি হয়ে যাচ্ছে। জানি না আমার সব বন্ধুরা কিন্তু শেষ পর্যন্ত দেখছেন কি না। আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তো আজকের মতো শুভরাত্রি, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু উপস্থিত হয়ে।